বাংতান ফ্যামিলির 11 নম্বর পর্বে তোমাদের স্বাগতম। তো আজকে যেটা হবে, আজকে হবে অনেক কিছু। কি কি হবে এটা যদি শিরোনামেই বলে দিই তাহলে মুভিটা কি দেখবা। তো আজকে আমরা আমাদের দিনটা শুরু করব কোথায় থেকে? আমাদের নামজিনদের রুম থেকে। দেখা যাক নামজিনরা কি করছে। খুব ইম্পর্টেন্ট একটা কিছু করছে, দেখা যাক দেখা যাক। বৌমা, কি সারাদিন কাজ টাজ করো? হ্যাঁ, একটু বসো তো, এত কাজ করা লাগবে না, আমি আসি তো। তোমার শাশুড়ি এত খারাপ না, বুঝছো, যে বউদের দিয়ে খালি খাটাবে। আর তোমার রান্না যা সুন্দর মা, কি বলবো, একেবারে আমার আম্মুর মতো রান্না, অনেক সুন্দর। আসলে তুমি আমার মা। থ্যাংক ইউ আম্মু। আসলে আমি এবারের বড় বউ তো, আর আমার তাছাড়াও কাজ করতে অনেক ভালো লাগে, এই জন্য আমি কাজ করি। আপনি টেনশন করবেন না, আপনার কোনো কাজ করতে হবে না, আমি আছি না, আমি সব কাজ করবো। আর যদি আপনি হাত পা টিপে দিতে হয় তাও বলবেন। বৌমা, এত কিছু করা লাগবে না, সবাই মিলেমিশে কাজ করতে হয় সংসারে, একজনের উপর চাপাই দিলে হয় না। আচ্ছা শোনো, যে হোপকে বইলো আজকে অফিসে না যাইতে, আমি একটা পিকনিকের প্ল্যান করছি। আজকে রাত 11:30টার সময় বাস, আমরা সপরিবারে সবাই সহ যাব, বুঝছো, কক্সবাজারে যাব, বুঝছো বৌমা? কক্সবাজারে যাবেন? কিন্তু এখন তো একটু ঠান্ডা ঠান্ডা না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, উইন্টারেই তো মানুষ কক্সবাজারে যায় ঘুরতে। ঠিক আছে, আমি যেহবকে গিয়ে বলে দিচ্ছি, বাবা টেনশন করবেন, আর আমরা সবকিছু গাছ করতেছি। তো আমাদের ওয়াইন কিন্তু অনেক খুশি, কারণ ও কখনো ওইভাবে ঘুরতে যাওয়ার সুযোগ পায়নি। তো এই পরিবারের সাথে, ওর ভালোবাসার মানুষের সাথে আজকে প্রথম দিন, তো খুব এক্সাইটমেন্টে রুমে চলে গেল। দেখা যাক। জিহব, তোমাকে একটা গুড নিউজ দিব। জিহব শোনো শোনো না, আমরা না সবাই। কি হয়েছে তোমার জিহব? তুমি কি বুকে হাত দিয়ে আসো কিসের জন্য? তোমার কি হয়েছে জিহব? বুকে হাত দিয়ে আসো কেন? তুমি কি ঠিক আছো? তোমাকে ব্যথা করতেছে? তোমার কোথায় কোথায় ব্যথা? ও, আমার বুকে খুব ব্যথা করতেছে ওয়াইন, আমি মনে হয় আর বাঁচবো না, আমি মনে হয় মরে যাইতেছি। ও, খুব ব্যথা করতেছে বুকের মধ্যেখানে, একদম বাম পাশে খুব। হ্যাঁ, বুকে ব্যথা করতেছে, তোমার তো সিপিআর লাগবে। তোমাকে ডক্টরখানায় নিয়ে যাই। আমি কি কোনো মেডিসিন দেবো? বাবাকে ডাকবো, আম্মুকে ডাকবো, তোমার ভাইদেরকে ডাকবো, তোমার বোনকে ডাকবো, তোমার মামিকে মামাকে? শান্ত হও প্লিজ, এত যে 14 গোষ্ঠীকে ডাকতে হবে না। তুমি তুমি আসো, একটু একটু আমার বুকটায় হাত দাও, দেখো সবকিছু ঠিক হয়ে যাবে। এখানে ব্যথা করতেছে ওয়াইন, আসো। তো ওয়াইন যেহেতু জেহবকে প্রচুর ভালোবাসে, ও কোনো কিছু চিন্তা না করে চলে গেল একদম জেহবের কাছে, ওর পাশে গিয়ে বসে এক হাত মাথায় দিল, আরেক হাত ওর বুকের বাম পাশে রাখলো। রাখার পর দেখা যাক। তোমার কি ব্যথাটা কমছে? তোমাকে এখন ভালো লাগতেছে? আমি কি ডাক্তার ডাকবো? দেখো মজা না। আরে মজা বাদ দাও সোনা, ব্যথাটা তো কোথায় চলে গেছে। আসো আসো, আমার বুকে আসো। চলে গেছে? তুমি অনেক ফাজিল আছো জিহব। তো তোমারই তো স্বামী, তাই না, ফাজিল তো একটু হবই। আচ্ছা জান, শোনো, সারাদিন খালি এদিকে ওদিকে টই টই করে বেড়াও। এখন বসো তো, তুমি আমার সামনে বসে থাকবা। এখন তোমার সাথে আমি রোম্যান্স করবো, বুঝছো আমার লক্ষ্মী বউটা। চুপ, এই যে হাত ধরছি, ছাড়বো না, বুঝছো? আরে জিহব, হাতটা ছাড়ো। আমাদের ফ্যামিলিরা প্ল্যান করছে কক্সবাজারে যাবে। আজকে রাত 11:30টাতে গাড়ি, আমাদের বাস। আমরা ওখানে চলে যেতে যেতে কালকে ভোর হয়ে যাবে। কালকে থেকে আমরা অনেক এনজয় করবো কক্সবাজারের পানিতে। তোমাকে চুবাবো জিহব, আই এম সো এক্সাইটেড। আমাদের রেডি হতে বলছো, তুমি তাড়াতাড়ি ব্যাগপত্র গোছাও। চুব্বানি খাওয়ার জন্য কক্সবাজারে যাওয়ার কি দরকার? ওদের সবাইকে যাইতে বলো, তুমি আমি এখানেই থাকবো, ঠিক আছে? আমাদের যে বাথ টপটা আছে ওখানে আমরা চুব্বানি খাবো। যাও, আব্বাকে গিয়ে বলো, আব্বা জেহপার আমি বাসা পাহাড়ে দিই, আপনারা ঘুরে আসেন, বুঝছো? বুঝে না বোকামাই, তুমি আব্বুকে এটা বলতে পারো নাই? যাও যাও যাও। আরে কি বলো, আমি এগুলো কিভাবে বলি? আমাদের শ্বশুর কি বোকা, সবকিছু বুঝে যায়। আর তুমি সব ফালতু কথা কেন বলতেছো? তোমার যে রোমান্স করার ইচ্ছা না, সেটা কক্সবাজারে গিয়ে করো। কেন, ওখানে তো আমাদের প্রাইভেট হোটেল থাকবে সবার, তাই না? তো তুমি এত প্যারা নিও না, সবকিছু গোছাও। আর আমাদের হাতে আর মাত্র 4-5 ঘন্টা আছে, তো বি রেডি। তো এখানে তো এই ঘটনা ঘটে গেল। অন্যদিকে জাঙ্কুককে কি না দেখাইলে হয়, নয়া নয়া প্রেমে পড়েছে। তো দেখা যাক আমাদের জাঙ্কুক কি করছে। অনেকক্ষণ থেকে টেক্সট করছে, আর দেখা যাক কি ব্যাপার। আমি 1 মিনিটে 50টা টেক্সট করলাম, অনলাইনে থাইকা তে কোনো অ্যানসার দিল না। তো তে কোনো অ্যানসার না দেওয়ার কারণে আমাদের জাঙ্কুক 3 মিনিটের মধ্যে 50টা কল দেওয়া শেষ। শুধু মেসেঞ্জারে না, হোয়াটসঅ্যাপেও কল দিয়েছে, ইমোতেও কল দিয়েছে, নাম্বারেও কল দিয়েছে, তারপর তে রুমে যে টেন্টিটা আছে সেখানেও কল দিয়েছে, কিন্তু স্টিল তে রেসপন্স করে নাই। ঠিক আছে, অনেকক্ষণ পর কল বাজতে বাজতে তে বিরক্ত হয়ে যখন রেসপন্স করলো, দেখা যায়। উফ, তুমি আমাকে ফোন দিতেছো কেন? আমি একটা ভিডিও দেখতেছিলাম, আর তুমি আমাকে ফোন দিয়ে চালাইতে, সমস্যা কি? এই চুপ, তুই আমার মেসেজের অ্যানসার দিলি না কেন রে জানেমান? তুই জানোস না আমি তোর জন্য কত অপেক্ষা করি। আচ্ছা সমস্যা নেই, তুই আমাকে কলে রেখে তারপরে ভিডিও দেখ, ঠিক আছে? কি আশ্চর্য ব্যাপার, কলে রেখে ভিডিও দেখলে আমি সাউন্ড পাবো? সাউন্ড বাড়াচ্ছিলে তো তোমারই কণ্ঠ শোনা যাবে। শোনো, ফোন কাটো, আমার কিন্তু ভালো লাগতেছে না। ভিডিও একটা দেখতেছিলাম,
জল দিছো, আমার যে কাঁপিতে জ্বলতেছে। জাংকুক থাকতে তোর লাইফে আর কি ইম্পর্টেন্ট? হ্যাঁ আচ্ছা শোন, তুই আমাকে ভিডিও কল দে, ভিডিও কল আমাকে রাখ, তুই টেলিভিশনে ওয়াইফাই কানেক্ট করে যা দেখার দেখ, আমি তোকে দেখবো আর তুই ভিডিও দেখবি। ওফ আমার বউটাকে কেমন দেখা যায় এটা আমার দেখতে হবে তো, তাই না জান? মামার বাড়ির আবদার, আমি ভিডিও কল দিয়ে তুমি ফোনটা রাখো। আমি একটা মেয়ে মানুষ, বাসায় কি নাকি পড়ি, তোমার সামনে আমি ভিডিও কল দেবো, রাখো ফোন রাখো। তো আমাদের তে খুব মানে গবলিন দেখতেছিল, যে কারণে ও খুব এক্সাইটমেন্টে ছিল, আর ও কি করেছে জাংকুকের ফোনটা কেটে দিছে। বাট কেটে দিয়ে লাভ কি, জাংকুক 1 মিনিটের মধ্যে 64টা ফোন দিয়ে ফেলছে। উফ, তো চলো দেখি আমি ব্লক মারি ছেলেটাকে সব জায়গা থেকে। তো আমাদের তে কি করলো, আমাদের জাংকুককে সব জায়গা থেকে ব্লক মেরে দিল। তো তোমাদের কি মনে হয় জাংকুক কি ব্লক মারার পর চুপ থাকবে? তো যাই হোক, তে অনেকক্ষণ থেকে ভিডিও দেখছে দেখছে দেখছে, হঠাৎ করে একটা খুব সুন্দর একটা রোমান্টিক জায়গা দেখছে যেখানে গবলিনের সাথে হচ্ছে ওর নায়িকাটার দেখা হয়। তো সেই জায়গায় ও হাসতেছে আর বলতেছে ওয়াও ভিডিওটা খুব সুন্দর, আর পাশে থেকে কেউ বললো খুব সুন্দর, তাই না? মা গো, জাংকুক ভাইয়া তুমি আমার রুমে আসছো, তোমার এত বড় সাহস, তুমি ঢুইকা আবার বলো খুব ভালো লাগে, সব কি? হ্যাঁ পাগল হয়েছে নাকি তুমি? ওই তুই ওর ভিডিও দেখতেছিস কিসের জন্য? অন্য নায়কের ভিডিওতে কেন দেখবি? তোর নায়ককে দেখতে মন চায় আমাকে বলবি, আমি ভিডিও তৈরি করে করে তোকে পাঠাবো। আচ্ছা শোন, মোবাইল রাখ, আমার দিকে ঘোর, আমি এখন তোর চেহারাটা দেখবো প্লিজ। আশ্চর্য ব্যাপার স্যাপার, তুমি দেখি ভালোই নাটক শুরু করছো। তুমি এখান থেকে যাও তো, আমার ভালো লাগতেছে না, বিরক্ত লাগতেছে, এমনিতে মন মেজাজ ভালো নাই, শরীরটাও ভালো না, তুমি যাও তো। তুমি এরকম করতেছো কিসের জন্য? বাবা চলে আসলে সমস্যা আছে, যাও এখান থেকে। তো আমাদের তে জাংকুককে বলল যে তুমি যদি না যাও আমি কিন্তু চিৎকার করব। আর এই চিৎকার করার কথা শুনে জাংকুক কি উত্তর দেয় দেখা যাক, আর সেটা শুনে তে কি বলে। তুমি যদি এখান থেকে না দাও, মানে সরি দিবা কেন, মানে তুমি যদি এখান থেকে না যাও তাহলে আমি চিৎকার করবো, আর আমার চিৎকার শুনে পুরো এলাকাবাসী জড়ো হবে, তোমাকে গণধোলাই দিবে। এটাই তো ভালো, এলাকাবাসী জড়ো হয়ে যখন দেখবে আমি আমার বউয়ের সাথে, তখন তো তোর সাথে আমার বিয়ে দিয়ে দিবে। আর চিৎকার করলে তো একটা উপায় আছে, তো কি উপায় আছে নিশ্চয়ই তোমরাও জানতে চাচ্ছ। তো এটার জন্য আমাদের তে চিৎকার করতে ধরলো। চিৎকার করার সময় সে দেখলো জাংকুক একদম তার ঠোঁটের কাছাকাছি চলে আসছে। তখন তে ভালো করেই বুঝে গেছে যে জাংকুক কি করতে পারে। বাবা গো, চিল্লাবো না আমি। দেখো তুমি আমার একটা কথা মাথা ঠান্ডা করে শোনো, তুমি আমাকে ভালোবাসো না জাংকুক ভাইয়া? তুমি তো বলো তুমি আমাকে ভালোবাসো, বউ বলো বউ। তাহলে তোমাকে আমি একটা কথা বলি, তুমি 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 চলে যাও এখান থেকে। বাবা একটু আগে টয়লেট পেপার নিয়ে টয়লেটে ঢুকছে। তো টয়লেট পেপার নিয়েই তো ঢুকবে। আচ্ছা তোর আব্বা মানে আমার শ্বশুর আব্বা বদনা টদনা নিয়ে যায় না? ও না তোদের তো আবার শোনো, আমি টয়লেট পেপার মানে নিউজ পেপার বলতে চাচ্ছিলাম। তুমি যাও, পড়া শেষ হয়ে গেছে, নিউজ পেপার। ওকে পিকনিক টাইমে দেখা হবে। তো যাই হোক আমাদের জাংকুক তো চলে গেল। জাংকুক খুব ভালো করে জানে যে আজকে পিকনিকে যাবে, যে কারণে ও বেশি গেজাগেজি করলো না। কারণ তের যদি মেজাজ বিগড়া যাইতো তখন তে ওর বাবা মাকে বলতো যে আমি যাব না, তখন ওর বাবা মা করতো কি যে তেকে নিয়ে যাইতো না। তো জাংকুক এই সুযোগটা তো আর হারাইতে পারে না। তো এবার আমরা সরাসরি চলে যাব আমাদের জিমিন সোনার রুমে, দেখা যাক কি লা 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 লা, একটু লিপস্টিক দেই। পিকনিকে যাবো, একটু পর রেডি হইতে হবে সুন্দর করে, সাথে সবচেয়ে আমাকে অ্যাট্রাকটিভ লাগে। উফ বাও, আমি জীবনে বুঝলি শাকচুন্নি দেখি নাই, কিন্তু আমি জিমিনকে দেখছি। একদম পারফেক্ট। আমিও জীবনে লিলিপুট বাটুইলা দেখি নাই, ইবলিশকে দেখি নাই, কিন্তু আমি সুগাকে দেখছি। তুই আমার রুমে কখন আসছিস তো শয়তান মিলাই কোথাকার? মাত্র আসছি, তোর রুমে আসার আগে কি আমার তোকে জানায় আসতে হবে নাকি? এটা তো ছোটবেলা থেকে যখন তখনই চলে আসি, প্রবলেম কি? প্রবলেম কি মানে? আমি একটা মেয়ে, ঠিক আছে? তুই এরকম করতে পারিস না। তুই কেন আসছিস আমার রুমে? বল বল, কি করতে চাস তুই ভাই? তো জিমিন আর সুগার এভাবেই তর্কাতর্কি লাগতে লাগলো। তারপরে আমাদের জিমিন সুগাকে কাছে ডাকলো আর বললো থাক হয়েছে ভাই, আজকে ঝগড়া না করি, অনেক তো ঝগড়া করছি, তুই একটু আয় আমি তোকে হাক করি। হাক করার কথা বলে জিমিন সুগার গালে থাপ্পড় দিল। তুই আমাকে টাস করে একটা থাপ্পড় মারলি, বুকটা যা লাগলো রে, খুব লাগলো। এটা কি হলো জিমিন, আমাকে একটু বলতো। কেন? আমি তোকে কত ভালোবাসি না? আমি আমার থেকে বেশি তোকে কেউ ভালোবাসে না। আমি তোকে এত বেশি ভালোবাসি, এই জন্য ভালোবাসাটা দেখাই দিলাম। এই যে তোর গালে একটা থাপ্পড় দিলাম না, এটা হচ্ছে ভালোবাসা প্রকাশের একটা মাধ্যম। তোর গালে যে একটা থাপ্পড় দিলাম আর হচ্ছে আই লাভ ইউ সুগা থাপ্পড়। ও বাহ, খুব দারুণ একটা কথা বলছিস তো। তুই তো আমাকে সেই লেভেলের ভালোবাসিস, তাহলে আমি তো তোকে তোর লেভেলের থেকেও আরো বেশি ভালোবাসি। তুই ভালোবাসা প্রকাশ করলে আমি যদি প্রকাশ না করি কেমন দেখাবে না ব্যাপারটা? তাই তো আমার তোকে আই লাভ ইউ টু বলা উচিত, রাইট? তো আমাদের সুগা করলো কি,
জিমিনকে কাছে টাই না দুই গালে দুইটা কষায়া থাপ্পড় দিয়ে বললো আই লাভ ইউ টু। তো এখন আমাদের জিমিন ওকে বের করে দিয়ে বললো যে লিপস্টিক দিব। আমি এখন লিপস্টিক দিব, তুই এখান থেকে সর, দেখি লাল লিপস্টিকটা টপ টপ করে দিব, তুই আমার গালে দাগ বসাই দিলি পাছন বলে শয়তান বিলাই। লাল লিপস্টিক দিতেছিস কিসের জন্য? যেন ছেলেদের তোর ঠোঁটের দিকে আকর্ষণ থাকে এই জন্য লিপস্টিক মোজ? আমার 100 বার আমি লিপস্টিক দিব, আমার ঠোঁট আমি লিপস্টিক লিপস্টিক লিপ লাইনার লিপ গ্লস সব কিছু। তোর বাবার কি না সরি তোর মায়ের কি? আমার মায়ের কি বাবার কি সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমার অনেক কিছু। ওকে তুই লিপস্টিক মোজ। খুব খারাপ হবে কিন্তু জিমিন, মোজ বলতেছি। না আমি লিপস্টিক মুছবো না, তোর কথায় কি আমি উঠবো বসবো নাকি রে বিলাই কোথাকার শয়তান বিলাই। একটা বিড়াল আমার লাইফ লিড করবে এটা হইতে পারে না। আমার যেই কালার মন চায় যখন মন চায় যেখানে মন চায় আমি লিপস্টিক দেবো, তোর তোর কথা শুনবো না। তার মানে তুই এই লিপস্টিক মুছবি না তাই তো? তুই ঘাবড়ামি করবি? হ্যাঁ। এই আবার হ্যাঁ বলিস? এই করকরা লিপস্টিক তুই ঠোঁটে দিবি? হ্যাঁ আমি লাস্ট টাইম বলতেছি, দেখ টিস্যু নে লিপস্টিক মোছ। আমিও লাস্ট টাইম বলে দিলাম টিস্যু নিব না লিপস্টিক মুছবো না, এটা দিয়েই যাব আমি কক্সবাজার। তো আমাদের জিমিন সুগার কথা কিছুতেই শুনছিল না, সুগা অনেকবার ফোর্স করলো, জিমিন আরো ইচ্ছা করে 4-5টা করে লেয়ার দিল ঠোঁটের মধ্যে, বাট আমাদের সুগা ধীরে ধীরে একটা টিস্যু নিল, নিয়ে ধীরে ধীরে জিমিনের খুব কাছাকাছি গেল এবং গিয়ে জিমিনকে লিপস্টিক মুছে দিতে ধরলো। এমন একটা সিচুয়েশনে চলে আসলো আমাদের সেলিনা গোমেজ। হোয়াট, কি হইতেছে এটা? ওকে কুল। সুগা তোর আব্বু তোকে নিচে ডাকতেছে, এক্ষুনি ডাকতেছে, তুই দ্রুত যা, তোর বাবা তোকে ডাকতেছে, যা। তো এটা শুনে আমাদের সুগা দৌড়ে চলে গেল, কারণ সে তো খুব বাধ্য ছেলে। তারপর কি ব্যাপার জিমিন, সমস্যাটা কি তোমার? আমার ছেলে কেন তোমাকে এত ক্লোজ, এত কাছে গিয়ে তোমার ঠোঁটের মধ্যে কি করতেছিল? কি ছলাকলা করছো আমার ছেলের সাথে তুমি? আমার ছেলে তোমার ঠোঁটে কি করতেছিল? আমি না আসলে না জানি কি করে দিত। ছি 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 ছি, এত নোংরা তুমি, এত বেহায়া মেয়ে, ছি। বড় হও নাই? মামি আপনি কি বলতেছেন এগুলা? আমরা কি আপনি ভুল বুঝতেছেন? ভুল বুঝতেছি মানে? আমি তো এসে দেখলাম তোমরা দুইজন কতটুকু কাছে ছিলা, হ্যাঁ? আর আমার ছেলের হাত তোমার কোমরে, তোমার হাত আমার ছেলের বুকে, ছি 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 ছি, এত নোংরা, এত বেহায়া তুমি, ছি ছি, লজ্জা করে আমার। আপনি কোনো কিছু না জেনে আমাকে এইভাবে কথা বলতে পারেন না, আপনি সবকিছু জানবেন তারপরে কথা বলবেন। এই মেয়ে, একে তো তুমি বেহায়া, বেশরম, বেলজ্জা, আবার আমার মুখে মুখে তর্ক করো। নেক্সট টাইম আমার ছেলে 30 মানায় যেন আমি তোমাকে না দেখি, ঠিক আছে? কি একটা অবস্থা, এরকম ব্যবহার করতেছেন কেন আপনি আমার সাথে? আপনি নিজের ছেলের দোষ দিচ্ছেন না কেন? আপনার ছেলেই আমার কাছে আসছিল আর আমরা কিছু করতেছিলাম না, আমরা দুজন ভাই বোন, ঠিক আছে? যত খারাপ মেন্টালিটি আপনার মাথায় থাকতে পারে আমার মাথায় নেই, অ্যাটলিস্ট জিমিনের মাথায় নেই, বুঝছেন? আমার ছেলের দোষ দিও না, সেজে গুজে সবসময় আমার ছেলের পিছনে কেন ঘুরো বুঝি না, গেলাম আমি। তো এটা বলে আমাদের তো মামি চলে গেল, বাট আমাদের জিমিন ঘরে বসে বসে কাঁদছিল। এমন সময় আসলো জাঙ্কুক। বোন, আমার কলিজার টুকরা বোনটা কই রে? আজকে বাইরে গেছিলাম, তোর জন্য 8 রকমের চকলেট নিয়ে আসছি, বুঝছিস? বাসে বসে বসে আমার বোন, আমার কলিজা পাখিটা, আমার সোনা পাখিটা খাবে। কি হয়েছে জিমিন? জিমিন কি হয়েছে? কিছু হয়নি ভাইয়া, তুই এখন যা, আমি একটু একটু শুয়ে আছি, আমি গাড়ি আসলে আমাকে বলিস, আমি বের হবো, সমস্যা নেই, আমার গোদ গাছ সব কিছু হয়ে গেছে, তুই যা ভাইয়া। যাচ্ছিস না কেন? তোর চোখে পানি কেন রে? কি হয়েছে তোর? কিছু লাগবে? চল চল শপিং এ যাই, চল, তোর কি লাগবে কিনে দিব। কিছু লাগবে না। লাগবে না মানে? তোর চোখে পানি কেন? তুই তো এমনি এমনি, তোর তো কান্না আমি বুঝি, কোনটা ঢঙের কান্না কোনটা সত্যিকারের কান্না। কি লাগবে আমাকে বল, তোর ভাইয়া তোর সব দিবে, বল কি লাগবে। আমার কিছু লাগবে না ভাইয়া, চইলা যা তুই, আর গাড়ি আসলে আমাকে ডাকিস, আমি কিছু হয়নি, জাস্ট মাথাটা একটু ব্যথা করতেছে আর কিছু না। না, বা মাথা তো তোর ব্যথা করতেছে না, নিশ্চয় আম্মু তোরে কিছু বলছে তাই না? আম্মুকে আমি 100 বার বলছি যে খবরদার জিমিনকে কিছু বলবা না, আমি যতই কিছু বলি। দাঁড়া আমি আম্মুর কাছে যাচ্ছি। আম্মুর এত সাহস হয় কিভাবে? তো আমাদের জাঙ্কুক চলে যাইতে ধরলো, বাট জিমিন তার ভাইয়ের হাতটা টেনে ধরে ভাইয়ের বুকে মাথা রেখে খুব জোরে জোরে কান্না শুরু করলো, আর জাঙ্কুক ওর মাথায় হাত বুলায় অবাক হয়ে থাকলো। ভাইয়া জানিস কি হয়েছে, আজকে আমি সুকা ভাইয়ের সাথে একটু ফাইজলামি করতেছিলাম, সুকা ভাইয়া ফাইজলামি করতেছে, ওই সময় সেলিনা মাম্মি আসছে, আইসা আমাকে কি কি বলছে জানোস না? আমাকে থার্ড ক্লাস বলছে, আমাকে খারাপ বলছে, বেহায়া মেয়ে বলছে, আমি নাকি ওনার ছেলেকে ফাঁসাচ্ছি। ভাইয়া এত নিকৃষ্ট মানের কথা বলছে আমাকে, আমি কি এত খারাপ মেয়ে বলতো?
কি কি কি? ওই সেলিনা গোমেজ, আই মিন মামি, তোরে এইগুলা বলছে? এত কলিজা উনি পায় কোথায় থেকে? আজকে আমি ওনারে দেখা ছাড়বো। তুই চোখ মোছ, আমি আসতেছি। তো আমাদের জাঙ্কুকের একটা কথা বলি, সে কিন্তু বোনকে প্রচুর ভালোবাসে, যতই ঝগড়া করুক কিনা। তো সে সেলিনা গোমেজের রুমে যাচ্ছিল, তো অলরেডি সেই রুমে আমাদের ইয়ঞ্জন আর সেলিনা গল্প করছিল। আরে ভাবি, কবে থেকে ঘুরতে যাই না, লাস্ট হানিমুনে গেছিলাম কক্সবাজারে। যে শান্তি লাগতেছে কক্সবাজারে, কত স্মৃতি জানেন না হোটেলটায়। আমার যাওয়ার এত শখ টক নাই, তাও তোমরা যাচ্ছ, তোমাদের টাকা পয়সা খরচ করবা, এই জন্য ভাবলাম যাই। দাও পানের জর্দাটা দাও, আমি একটু পান জর্দা দিয়ে খাই। তো জর্দা খেয়ে কি কুটনামি শিখছেন নাকি মামি? জর্দা খেয়ে মানুষকে অপমান করা শিখছেন? ভালোই তো শিখছেন, তাই না? এই জাঙ্কুক, সমস্যা কি তোমার? হ্যাঁ, যখনই আমার সামনে আসো উল্টাপাল্টা কথা বলো। কি বলতে চাইতেছো? কিসের কুটনামি শিখছি আমি? কি বলো তুমি? কি বলি আমি? আপনার সাহস কিভাবে হইলো আমার বোনকে থার্ড ক্লাস বলার? ক্লাসের আপনি কি বোঝেন? আপনি জাঙ্কুকের বোনকে, জাঙ্কুকের কলিজার টুকরার বোনকে এই কথা শুনে আসছেন, আপনি এত কলিজা পান কোথায়? তুমি কিন্তু আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছো। আমি কিন্তু তোমার গুরুজন, আমি কিন্তু তোমার মামি। এসব বললো না, আমার অধিকার আছে, ঠিক আছে? আমি যা দেখছি তোমার বোনকে আমি তাই বলছি। আমাকে এগুলো না বলে নিজের বোনের চরিত্র ঠিক করো, বুঝছো? আমার সাথে কম কথা বলো। আমার বোনের চরিত্র নিয়ে আপনি কথা বলতেছেন? এত সাহস পান কোথায় থেকে? হ্যাঁ, আর আপনার ছেলেকে পটাবে আমার বোন? আমার বোনের কি দুনিয়াতে ছেলের অভাব পড়ে গেছে? আর আমার বোন কি ভাইয়ের সাথে প্রেম করবে এরকম লেভেলের মেয়ে নাকি আমার বোন? আপনার নিজের ছেলেকে সামলান, ঠিক আছে? আপনার যদি সুগার সাথে আমার বোনের মেলামেশা এতই অপছন্দ হয়, নিজের ছেলেকে আঁচলে বাইধা রাখেন, নিজের ছেলেকে আটকান। আমার বোনকে বলেন কোন কলি যায়। মাগো জাঙ্কু, ভদ্রভাবে কথা বললো বাবা, এটা তোমার মামি হয়, ভুলে যাসনি। বাপরে কি ছেলে এটা পয়দা করছে আমার বোন, আমার বিশ্বাস হইতেছে না। আল্লাহ গো আল্লাহ গো, এই ছেলে থাম, তুই থাম। ছোট আম্মু প্লিজ শোনো, সবসময় যে ছোটরাই বড়দের সম্মান করবে এমন কোনো কথা না, ঠিক আছে? বড়দেরও সম্মানের জায়গা তৈরি করতে হয়। তোমার মেয়েকে যদি আজকে আমার আম্মু থার্ড ক্লাস বলতো, এই মহিলা থার্ড ক্লাস বলতো, কি করতা তুমি? হ্যাঁ, এই মহিলাকে তো আমার মামি ডাকতেও ঘৃণা লাগে। অসহ্য। আচ্ছা হইছে হইছে, আমি বুঝি হয়তো ভুলের মুখে বলে দিছি। সেলিনা ভাবি, এটা কিন্তু ঠিক করেননি আপনি। মেয়েটাকে থার্ড ক্লাস বলছেন কিসের জন্য? জিমিন কত ভালো মেয়ে, এটা কিন্তু ঠিক না। আমি কিন্তু এটা একমত না। এই পরিবারে আমার আপন বলতে কেউ আছে নাকি, তাই না? আমি সুগাকে বিচার দেব, আমি বলবো দেখ তোর বেস্ট ফ্রেন্ড আমাকে মহিলা বলছে, কত খারাপ, আমাকে মামিও ডাকে নাই। আপনার না কপালটা ভালো যে আপনি আমার মামি, আপনি আমার থেকে ছোট না। আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিতেছি, আমার একমাত্র বোনকে যদি আর একটা ফালতু কথা বলেন, আমি ভুলে যাব আপনি আমার মামি। তো এটা বলে আমাদের জাঙ্কুক রুম থেকে রাগ করে বের হয়ে গেল। বের হয়ে সে ডিরেক্ট চলে গেল তার বোনের কান্না থামাতে, আর বলতে যে সে তার হয়ে তার মামিকে বকে দিয়েছে। এখন দেখা যাক। বোন, আমার কলিজা, আমার সোনা, আমার আপি, শোন, মামিকে আমি ইচ্ছা মতো বইকা দিছি। ওনার কলিজা থাকলে তোকে আর কোনোদিনও কিচ্ছু বলবে না। কত বড় সাহস, আমার কলিজাটারে কি কি বলছে। ভাইয়া থ্যাংক ইউ, তুই কত ভালো জানিস। সন্ধ্যাতে তোকে চুম্মা দিই, কিন্তু তোর ক্যারেক্টারটা ভালো না ভাই। তুই একটা প্রেম করবি জীবনে, 100টা করবি না। আর তুই আমাকে বকিস, অন্য কাউকে বকতে দিস না কেন? তুই হলো আমার বোন, আমি তোকে মনে কর ডাস্টবিন থেকে আব্বু আম্মুকে বলছি টোকায় আনতে, আমি বকবো? মানুষ কিসের জন্য বকবে বল? আমার কলেজের টুকরা বোনটা। তো জিমিন অনেক ইমোশনাল হয়ে তার ভাইয়ের কাছে গেছিল একটু গোদো গোদো আদর দিতে, ঠিক আছে? যে আমার ভাই আমাকে এত ভালোবাসছে। বাট আমাদের জাঙ্কু কি করছে জানো? চুলটা খেচাং করে টেনে ধরছে। তুই আমার চুলটা টানলে কিসের জন্য ছাগল? তুই আমার চুলটা টানলে কিসের জন্য? আমি এত সুন্দর করে আমার চুলে ফ্রেঞ্চ মেনি করছি। আমি পিকনিকে যাবো, সুন্দর করে চুলটা পাচ্ছি ঠান্ডার ভিতরে। তুই আবার কি? আমার তো পকেট থেকে হাত বের করতে ইচ্ছে করতেছে না। তোর চুল দেখবো আর আমি টানবো না, এটা কি কখনো সম্ভব বল? এটা কখনো হইছে? তুই হওয়ার পর থেকে তোর কত চুল টানছি, আজকে যদি না টানতাম তোর চুলের অপমান হইতো না? হ্যাঁ, আর টোকায় পাওয়া বোনের চুল টানা জায়েজ আছে। তুই খারাপ আছিস রে, তুই যাওরা আছিস, তুই জীবনেও ঠিক হবি না। তুই না শয়তান, বুঝছস? তোর সাথে আমার কথা বলেই ভুলে গেছি। আমি গেলাম, আমার চুলটা আবার ঠিক করতে পার। তুই রেডি হস নাই কিসের জন্য? তাড়াতাড়ি গিয়ে রেডি হ। পরে কি বলবি? কি আমরা তোর জন্য লেট করবো? আমরা দেরি করে যাবো, দেরি করে পৌঁছবো। আমি কতটাতে বাড়িতে চুমাবো তোকে, দেখিস তুই দেখিস। তো ভাই বোনের খুনসুটি হয়ে গেল, মানে জাঙ্কুক যতই বোনকে ভালোবাসুক বাট একটু তো ঝগড়া করবে। তো এবার অন্যদিকে আমাদের তের রুমে তের মা তেকে সাজায় দিচ্ছিল, মানে বুঝতেছো? আম্মু, তুমি আমার বান্ধবীকে চিনো না? তোর তো অনেকগুলা বান্ধবী, আমার সোনা মামা মাটাকে কি কিউট লাগতেছে। আল্লাহ, এত সুন্দর মেয়ে দুনিয়ায় পাঠাইছে। ও কোন বান্ধবী? আরে আম্মু কি ওভার অ্যাক্টিং করো কেন?
কেন? আমার এই যে একটা বান্ধবী আছে না, আমার একটা কলেজের ফ্রেন্ড ছিল না, ওর খালাতো ভাইকে বিয়ে করছে জানো। ওরা তো অনেক হ্যাপি আছে, আমি ছবি দেখলাম ফেসবুকে, তুমি দেখবা নাকি ছবি? কি খালাতো ভাইকে বিয়ে করছে? এই তোর ওই বান্ধবীকে এই বাসায় আসতে মানা করে দিবি। এই বাসায় যদি ওর পা পড়ে না, টেংরি ভাঙ্গা ওর খালাতো ভাইয়ের কাছে পার্সেল করে পাঠিয়ে দিব। কি বিহায়া! হ্যাঁ আম্মু, ওরা তো খুশি আছে, হ্যাপি আছে, তো তুমি এরকম করতেছো কিসের জন্য? আর যার সাথে যা জোড়া জোড়া লেখা তার সাথে তো বিয়ে হবে, তাই না? তো তুমি এরকম ইয়ে করতেছো মানে খালাতো ভাই মানে বিয়ে হয় না? না, হয় না। অ্যাটলিস্ট আমি এটা মেনে নিব না। তোর বান্ধবী কেমন রে, বা তোর বান্ধবীর মা কিরকম রে? নিজের মেয়ের বিয়ে নিজের ভাগ্নের সাথে দিল, নিজের মনে একটু ইয়া লাগলো না? আর যদি খারাপ তো ভাই ওই জাংকুকের মতো হয়, তাইলে তো কপালই খারাপ ওই মাইয়ার। কি যে একটা বলবো, দেখিস বিয়ে টিকবে না, টিকবে না, এইসব বিয়ে টিকবে না, বুঝছো? আম্মু তুমি এইভাবে বলতেছো কিসের জন্য? ওরা হ্যাপি আছে, বুঝছো? ওরা হ্যাপি থাক। ওর মা কিভাবে পারছে এটা আমি বুঝি না। আমি তো জীবনে এরকম করবো না। আমি কোনোদিনই আমার মেয়েকে এরকম কিছু ফাঁদে ফেলতে দিব না। কিন্তু যদি ও এরকম কিছু করে ফেলে, মানে বুঝছস তুই, যদি ভুলবশত তুই এটা করে ফেলিস, কাজিনকে বিয়ে করিস, তাহলে আমি নিজের গলায় দড়ি দিব। আর সুগার সাথে বিয়ে ঠিক করছিলাম না, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, আর কোনোদিন এমনি কথা চিন্তাও করবো না। আমি নিজের গলায় দড়ি দিব। তো এতে যদি এরকম কিছু করিস, মনে রাখিস। ঠিক আছে, ঠিক আছে, তুমি যাও, আমি রেডি হই। তো আমাদের তের আম্মু মানে ইয়ঞ্জন রুম থেকে বের হওয়ার পর তে কাঁদতে কাঁদতে কিছু ভাবতেছিল। দেখি তে কি ভাবতেছে। আম্মু তো ঠিকই বলছে, এটা তো ঠিক না। আমার যদি খালাতো ভাই মানে জাঙ্কুক ভাইয়ের সাথে বিয়েও হয়, আমাদের দুই ফ্যামিলির সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আর জিন জিন খালামণি জানলেও অনেক মাইন্ড করবে, আর আমার মা গলায় দড়ি দেবে। না 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 না, আমার স্যাক্রিফাইস করতে হবে নিজের লাভকে। রাত এখন ঠিক 11টা, 11:30টায় বাস ছাড়বে। আর আমাদের ফ্যামিলির সবাই রেডি। তোমাদের বলে দেই, বোগম কিন্তু এখনো যায়নি। সো বোগমও ওদের সাথে বেড়াতে যাবে, যদি ওকে এখনো দেখানো হয় নাই, বাট তোমরা দেখবা। তো দুইটা ফ্যামিলি বাস আসছে। তো সবাই মিলে চিন্তা করছে যে একটা বাসে ইয়াং জেনারেশন উঠবে, আর একটা বাসে ওল্ড জেনারেশন উঠবে। বাট আমাদের জিমিন তো আজকে একটু গোদো গোদো, তাই সে কি করছে, ঠান্ডার মধ্যে সে তার আম্মুর আঁচলের নিচে ঘুমাবে বলে সে ইয়াং জেনারেশনে উঠে নাই। আর সব থেকে বড় কথা, সে সুগার সাথে বসবে না। কিন্তু আরেকটা মজার বিষয় হচ্ছে যে একদম বাসের লাস্টে বসছে আমাদের হচ্ছে আরএম, সবিন, আর হচ্ছে জাস্টিন। ঠিক আছে, তার পাশে বোগমও বসছে। তো কেমন করে যেন কিভাবে যেন সিট প্ল্যানিং করতে করতে আমাদের জাংকুক আর তের সিটটা পড়ছে একদম একসাথে। তো নাইট কোর্সে যারা উঠছো তারা তো জানোই যে ঠান্ডার সময় জানালাগুলো বন্ধ থাকে আর লাইটটা একটু ডিম ডিম থাকে। তো আমাদের জাংকুক তো অনেক হ্যাপি যে সে তেকে একদম খুব বেশি কাছে পাইছে, তেকে অনেক মনের কথা বলবে। বাট তে কি আসলে মনের কথা শুনবে? দেখা যাক, চলো আমরা চলে যাই ডিরেক্ট জাংকুকদের বাসে। কি ব্যাপার, তুই দেখতেছি বাসে ওঠার পর থেকে শুধু জানালা দিয়ে প্রকৃতির দিকে তাকাইছিস। একটু আমার দিকে দেখ, অন্ধকারে কি দেখতেছিস? আমাকে দেখ, একটু আমার দিকে তাকা। তোমাকে দেখার কি আছে? তোমার কি নতুন করে রূপ গজাইছে যে তোমাকে দেখবো? তোমাকে তো ছোটবেলা থেকেই দেখতেছি, তো বারবার বলার কি আছে তোমাকে দেখার কথা? আমার এই বাহিরের দৃশ্য, এই অন্ধকার দৃশ্য ভালো লাগতেছে, আমার এসব পছন্দ না। তুই কি আমার সাথে কোনো কারণে রাগ করছিস? করতে যাবো? তুই এরকম লাগতেছে কেন? তোকে এমন গাল ফুলে আসিস কেন? আমি রাগ করি নাই, আর আমি গাল ফুলাইয়াও নাই। তুমি কম কথা বললে আমার একটু ভালো হয়, আমি ঘুমাবো, অনেক রাত হয়েছে। তো আমাদের জাংকুক তের হাতটা ধরলো আর সে কি জানি বলতে লাগলো। দেখা যাক জাংকুক তের হাত ধরে কি বলতে চাচ্ছে। সত্যি করে বলো তো, তুমি কি আমার উপরে কোনো কারণে রেগে আছো? তে আমি আসলে যা করছি সব কিছুর জন্য সরি। আমার এগুলোর পিছনে কারণ ছিল, বাট স্টিল আই লাভ ইউ। কিসের আই লাভ ইউ? এসব কথা বলবা না, আর আমার হাত ছাড়ো। আমার পারমিশন ছাড়া আমার হাত আর ধরবা না কখনো, এটা আমি বলে দিলাম তোমাকে। মানে তোর হাত ধরার জন্য আমার তোর পারমিশন নিতে হবে? মানে এই কথাটা তুই বলতে পারলি? তে কিভাবে বললি তুই এটা? হ্যাঁ আমি এটা বলছি। এখন তুমি ওই দিকে ঘোরো, আমি ঘুমাবো। আমার দিকে, আমার চেহারা দিকে এবার ঢ্যাং ঢ্যাং করে তাকায় থাকলে আমার ঘুম ধরবে না, ঠিক আছে? যাও তুমি ওদিকে ঘোরো, আমার ভীষণ রাগ উঠতেছে। দেখি তো আমাদের জাংকুকের কথাটা অনেক ইগোতে লাগছে। এবারতেই আমি তোমাকে অনেক কষ্ট দিচ্ছি আমি জানি, কিন্তু আমার কিছু করার নেই জাংকুক ভাইয়া। তুমি ঘুমাও, আমিও ঘুমাই, ভালো লাগতেছে না কষ্ট দিয়ে। রাত যত গভীর হলো ঠান্ডা তো প্রচুর পরিমাণে বাড়লো। যারা বাস জার্নি করছে তারা তো জানোই যে গভীর রাতে ঠান্ডাটা আরো বেশি বেড়ে যায়। তো দেখা যাক আমাদের জাংকুক। কি রে,
ঘুমাইতেছিস না কিসের জন্য? আর এরকম ঠান্ডায় তুই কাঁপতেছিস কেন? তোর গায়ে সোয়েটার চাদর কিছু নাই, চাদর বের কর, গায়ে দে। কি হলো? ভাইয়া চাদর যে গায়ে দিব, আমি তো চাদর নিয়ে আসি না এই ব্যাগের মধ্যে। আমার ব্যাগে তো শুধু ড্রেস আর ড্রেস, ড্রেস আর ড্রেস আর মেকআপ, আর তো কিছু নাই আমার ব্যাগের মধ্যে। চাদর টাদর নাই। মানে ঠান্ডার দিন তুমি চাদর নিয়ে আসো নাই, সোয়েটার নিয়ে আসো নাই কেন? কিসের জন্য? আমি তো ওই যে সুন্দর একটা ড্রেস পরছি না, এই ড্রেসটা বাবা আমাকে 1.5 লাখ টাকা দিয়ে কিনে দিল না কালকে, তো এটার ডিজাইনটা যেন ঢেকে না যায় এই জন্য আমি চাদর নিয়ে আসি। আমি দেখাবো না মানুষকে আমি এত দামি ড্রেস পরছি, স্টাইল দেখাবো না। মানুষকে দেখাবি তুই না? তোরে না আসলে থাপড়ানো দরকার। এখন ঠান্ডার মধ্যে তুই কাঁপে আর আমি বসে বসে তোরে দেখবো, তাই না? আজব বিষয়। তো আমাদের জাংকুকের তো অনেক দয়া, তেকে তো কেমন ভালোবাসে তোমরা জানোই। তো আমাদের জাংকুক তার জ্যাকেটটা খুলে তের গায়ে দিয়ে দিল যাতে তের ঠান্ডা লাগে না। কিন্তু তোমরা তো জানোই যে তের ঠান্ডার সমস্যা না। আচ্ছা সরি, ব্লোপার্স হয়ে গেছে, আবার বলতেছি। তো জাংকুক তের গায়ে হচ্ছে তার জ্যাকেটটা দেওয়ার পর তে আরাম করে ঘুমাচ্ছিল। কিন্তু তোমরা জানো জাংকুকের ঠান্ডার প্রবলেম আছে ছোটবেলা থেকেই। তো জাংকুক তো ঠান্ডায় কাঁপতেছিল আর ওর কাশি হচ্ছিল, হাঁচি হচ্ছিল। সেটা দেখে আমাদের তের অনেক মায়া হয়েছে আর ও খুব টেনশন করে জাংকুককে নিয়ে, ইউ নো ওয়াই। তো তে কি করলো, তার সোয়েটারটা যেটা গায়ের উপরে ছিল সেটা নিয়ে জাংকুকের গায়ে দিল, নিজের গায়ে দিল, এবং তারা দুজন অনেক বেশি ক্লোজ হয়ে গেল, মানে একদম চিপকে লেগে দুজনের গায়ের উপরে সোয়েটারটা দিল। এই যে তুমি আমার বুকে আসছো না তে, আমার বুকটা পুরা ঠান্ডা হয়ে গেছে। আমি আজীবন তোকে আমার বুকে এইভাবেই আপন করে রাখতে চাই, বুঝলি? বেশি কথা না বলে ঘুমাও, তো অনেক রাত হয়েছে। কালকে ভোরবেলা আমরা পৌঁছায় যাব, আমার দোকানে অনেক এনজয় করতে হবে। যদি চোখের মধ্যে কালো দাগ পড়ে কি হবে? কিন্তু তে মনে মনে অন্য কিছু ভাবতেছিল। দেখি তে মনে মনে কি বলতেছিল। তোমার বুকটা তো ঠান্ডা হয়ে গেছে, তোমার কাছে আসলে আমার বুকটাও ঠান্ডা হয়ে যায়, কিন্তু এই ঠান্ডা আমি সারা জীবন রাখতে পারবো না, কারণ উইন্টারটা একবার আসে। তারপর আমাদের জাংকুক ঘুমিয়ে গেল। জাংকুকের মনটা একটু একটু ভালো হয়েছিল যে কারণে ঘুমিয়ে গেল। এবার অন্যদিকে সুগা বাসে বসে বসে মোবাইলটা বের করে জিমিনকে ফোন দিচ্ছিল। অনেকবার ফোন দিচ্ছিল কিন্তু জিমিন ধরতেছিল না, কারণ জিমিন রাগ করছে সুগার সাথে, জানোই তো। তো অনেকবার ট্রাই করার পর, একদম মানে 50-60 বার ট্রাই করার পর গিয়ে জিমিন ফোনটা রিসিভ করলো। কি ব্যাপার জিমিন, আমার ফোন ধরিস না কেন? আর তুই আমাদের বাসে কেন উঠিস না, অন্য বাসে কেন উঠছিস বলতো? অন্য বাসে উঠছি মানে? আমি কি মানুষের বাসে উঠছি নাকি? আমি আমার আম্মুর সাথে বসছি। এমনি ঠান্ডার সময় আম্মুর আঁচলের নিচে শুয়ে থাকলে আমার ঠান্ডা লাগবে না। আর তোদের সাথে ওরকম ফালতু মানুষদের সাথে ফালতু বাসে বসার ইচ্ছাও নেই। মানে কি হয়েছে? তুই আমাকে এভাবে বকতেছিস কেন? এখন তো আমি তোর সাথে কোনো ঝগড়াঝাটি করি নাই। তুই জানোস আমি তোর কোন লেভেলের মিস করতেছি? এখানে আসতেই ঝগড়া করতাম, টাইম পাস হইতো। দেখো সুগা ভাইয়া, আমি তোমাকে খারাপ বলি নাই একবারও। আমি খারাপ তো, তাই তোমার সাথে মিশলে আমি তোমাকে খারাপ বানা ফেলবো। আর এমনি তো অনেক কিছু বলছে। তোর মা কি বলছে জানোস? আমাকে 3rd ক্লাস বলছে, আমার বেহায়া আমি বলছে। আমি নাকি তোকে ফাঁসাচ্ছি রে। তোর সাথে মরে গেল আর ফেস টু ফেস হবো না। মনে রাখিস, ভালো থাকিস। আম্মু তোকে 3rd ক্লাস বলছে? বেহায়া বলছে? কেন? কি কারণে বলছে এগুলা? নিজের মাকে গিয়ে জিজ্ঞাসা করো, ঠিক আছে? আমাকে আর ফোন দিবি না। এই যে টাটা বাই বাই, হার্ড বাই। তো তুই আমাকে আর ফোন দিস না, আমি ঘুমাবো এখন, ঠিক আছে? বাই বাই। তো জিমিন রাগ করে সুগার ফোনটা কেটে দিল। সুগা আরো কয়েকবার ট্রাই করছিল, বাট জিমিন ফোনটা অফ করে দিছে। তো জিমিন ফোনটা রেখে দেওয়ার পর আমাদের সুগা কিছু ভাবছিল, দেখা যাক কি ভাবছিল। আমি মাত্র কয়েক ঘন্টা তোকে না দেখে এরকম পাগল হয়ে যাইতেছি, আর তুই কিনা বলিস তোর সাথে সারা জীবন ফেস টু ফেস না হইতে? এটা কিভাবে সম্ভব? তো ঠান্ডার দিন, তোমরা তো জানোই, রাতে বাস চলছিল আর খুবই ঠান্ডা পড়েছিল। সবকিছু একটু অন্ধকার অন্ধকার বাসের ভেতরটা। আর এখন হচ্ছে রাত 3টা বাজে, তো সবাই ঘুমাই গেছে বাসের মধ্যে। জাংকুকও ঘুমাই গেছে। তো তে জাংকুকের মুখের দিকে তাকায় আছে, ঘুমন্ত জাংকুককে দেখতেছে সে। আর মনে মনে সে ভাবতেছে, কি ভাবতেছে চলো আমরা একটু দেখি। কি মাসুম চেহারা জাংকুক ভাইয়া, আমি কি পরিস্থিতিতে পড়লাম। নিজের ভালোবাসার মানুষটা আমাকে ভালোবাসে, তারপরে আমরা এক হতে পারবো না। এটা কেমন কেমন ভাগ্য লিখছো তুমি বিধাতা, বলো আমাকে।